টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। চলেন ম্যাডাম। কি রে তুই এই পোশাকে কেন? কি পরবো? আরে ডিউটিতে যাচ্ছি না, আমার খালাতো বোনের বার্থডেতে যাচ্ছি। যাই একটু সেজে গুজে আই। ঠিক আছে ম্যাডাম। কত দূর? এই তো বেরাচ্ছি। এখনো বেরাসনি? কি করব বল, একটু আগে ডিউটি থেকে আসলাম। ঠিক আছে আসতে হবে না, তোর তো বোনের প্রতি কোনো ভালোবাসা নাই। থাক, কেকটা সব ফেলে দিচ্ছি। আরে আরে রাগ করিস না, তুই আমার লক্ষ্মী বোন না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। সবাই চলে এসেছে, তোর লাগি বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ম্যাডাম। হ্যাঁ বলো। গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম, মিস্ত্রিকে ফোন করছি, আসছে। এমনিতে অনেক লেট হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? বাড়িতে খেতে গিয়েছে তো, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, তুমি গাড়ি সেরে রাতে আমাদেরকে গিয়ে নিয়ে এসো, আমরা টোটো ধরে চলে যাচ্ছি। না না ম্যাডাম, আপনি কেন টোটোতে যাবেন? আমাকে 10 মিনিট সময় দেন, আমি অন্য গাড়ি ম্যানেজ করছি। আরে না না ঠিক আছে, এই তো সামান্য রাস্তা, আমরা টোটোতেই চলে যাব, কোনো সমস্যা হবে না। আপনি অফিসের মানুষ টোটোতে যাবেন, কেমন লাগবে না? কি কেমন লাগবে? টোটো থেকে মানুষ যাবে না নাকি? এই সাথী চল। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি কেন? কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি, ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছি? তুই একবার ভেবে দেখ। এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দোকানে মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, এর ঘৃণা নাই, মারলেও চলে আসে। এইসব ছেলেদের না খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই এই এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। এই তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। খাদিসনি, আমি অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ। বস, কটা হয়েছে? 8টা। এর মধ্যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ স্যার, আপনি বলেছিলেন না একটা কারেন্ট অ্যাকাউন্ট লাগবে, এর মধ্যে একটা কারেন্ট অ্যাকাউন্টও আছে। পারফেক্ট। এই নে, এর মধ্যে 5 লাখ টাকা আছে। জাল না, অরিজিনাল রাখ, বাইরে গিয়ে দেখিস।
বস, সেদিন এই মেয়েটার জন্য একটা ছেলেকে ছেড়ে দিলেন, আজকে সবাই পুলিশকে ছেড়ে দিলেন। কি হয়েছে আপনার? আপনি সব কিছু ভুলে গেছেন? আপনি কি জানেন না এই পুলিশ অফিসারের জন্য আপনার ভাইয়ের ফাঁসি হবে? হ্যাঁ জানি। জানা সত্ত্বেও আপনি কেন শালাকে ছেড়ে দিলেন? যাকে আমি পাগলের মতন ভালোবাসি, যার চেহারা আমার সব সময় চোখের সামনে ভাসে, তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল? সামান্য কি মেয়ের জন্য দাদার সাথে আপনি বেইমানি করলেন? দাদা যদি জানতে পারে, দাদাকে আপনি কি জবাব দিবেন? সেটা আমি পরে ভাববো। তোর এখন যা তো, আমাকে জ্বালাসনি। আমরা জানি বস, আপনাকে যতই বোঝায় না কেন ওই মেয়েটা আপনার কাছে সব কিছু। এই চ। এর আগে আপনার কোথায় পোস্টিং ছিল? কলকাতায়। আপনার আদি বাড়ি কলকাতায় নাকি? আরে না না, আমার আসল বাড়ি খড়গ্রাম। মা আব্বু ওখানেই থাকে। আজকে আমরা যার বার্থডেতে যাচ্ছি, ওটা আমার আপন খালাতো বোন। এ রাজু, দাঁড়া 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 দাঁড়া। ক্লাবের ওইদিকে যাবি? হ্যাঁ ঠিক আছে, চ। এই, কি দেখছিস? এই, তুমি এরকম করছো কেন গো? তোমার দেখছি না তোমার রাগ হয়েছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাত জেগে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত আছো কেন? নাম্বার লেবো তো। নাম কি গো তোমার? ওই নামটা এই নাম মর্জিনা ভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি, ভাই বলে জেলে ঢুকে দেবো। ঠিক আছে ঠিক আছে। তোমার ভাই নেতা নাকি? পুলিশ, সিভিক পুলিশ, বড় বাবুর খাস লোক। এলাকায় যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা। হে লাও নাম্বারটা ঢুকে লাও। আরে লজ্জা পাচ্ছে কেন? হে দাও আমাকে দাও, আমি ঢুকে দিছি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি অত ক্যাটকেট করছো কেন গো? তোমাকে নাম্বার দিয়েছি না, তোমার হিংসা হচ্ছে নাকি? আমার নামে যে লোক পায় না গো, আমার নামে নিতে হলে ভাগ্য করে আসতে হয়। এই তো চলে এসছে। সরি, তোমার নাম্বারটা নিয়ে নিলাম, কিছু মনে করো না। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো। ক্লাবে চলে এসছি, নাম? ক্লাবে নামবে না রে, চ। কোথায় যাবি? বন্ধু খেয়ে দিয়ে আসি, রাস্তা করতে ভালো না, তখন যদি কেউ ডিস্টার্ব করে। কি হেগে দিতে যাবো তো? আচ্ছা, তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো? না না, মাই দিবি কেন জানি না, তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আবার কোনোদিন দেখা পাবো কি পাবো না, তাই মনের কথাগুলি বলেই ফেললাম। তুমি তো দেখছি অনেক ফাস্ট। একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে। তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে? না, কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না। ভুল মানে? আমার একজনকে অনেক ভালো লাগতো, কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা। আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে, তাই আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই। আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি। তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না, কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করবো না। এইখানে ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল, আপনি কিছু বললেন না? কোথায় ডিস্টার্ব করছিল? আমার তো ভালোই লাগছিল। ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে। বুঝতে পেরেছি, আপনি ওর প্রেমে পড়ে গেছেন তাই না? চল।
আমাকে ছেড়ে দে টনি ভাই, আমি তোমার লাগে জীবন নাই টনি ভাই, টনি ভাই প্লিজ ছেড়ে দে টনি ভাই, টনি ভাই। না টনি ভাই, টনি ভাই, টনি ভাই, না 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 টনি ভাই না। টনি ভাই, টনি ভাই না, টনি ভাই। ম্যাডামের পাশে বসে শিখে নাও কিভাবে কথা বলতে হবে। ঠিক আছে স্যার। গুড মর্নিং স্যার, আমি জিও কুইজ থেকে রামিশা বলছি। আপনাকে 3টি প্রশ্ন করা হবে, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন জিতে যাবেন 25 লক্ষ টাকা। হ্যাঁ 25 লক্ষ টাকা? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 25,000 টাকা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 5 লক্ষ টাকা। আর তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন 19,75,000 টাকা। আপনি কি এই খেলাটি খেলতে চান? হ্যাঁ বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে? ও আবার কে জানে না? মোদি। কংগ্রেচুলেশন, সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন 25,000 টাকা। হ্যাঁ সত্যি? হ্যাঁ, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন, আপনার জেতা টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ ওগো পাস বইটা দাও তো। পাস বই কি করবা? আরে দাও তো। দাঁড়ান ম্যাডাম একটু দাঁড়ান। কি যে রাখে। হে একটু দাঁড়ান ম্যাডাম বলছি। এই নাও। ম্যাডাম। হ্যাঁ বলুন। 91, 68, 73, 34, 113। ওকে, আইএফসি কোডটা বলুন। হ্যাঁ হ্যাঁ SBIN। লাস্টে 20 তো? হ্যাঁ ম্যাম। দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম 25,000 টাকা ঢুকেছে। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি রেডি তো? হ্যাঁ হ্যাঁ রেডি, বলেন। ভারতের পতাকায় কয়টি রং আছে? আ ভারতের পতাকায় কয়টি রং আছে? উত্তর দেওয়ার জন্য আপনার কাছে 1 মিনিট সময় আছে। হ্যাঁ বলছি। ওগো ভারতের পতাকায় কয়টা রং গো? 4টি। হ্যাঁ 4টি। ম্যাডাম 4টি। সঠিক উত্তর, আপনি জিতে গিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ 5 লক্ষ? পাঠান ম্যাডাম পাঠান, আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবেন নাকি? না না, আপনার অ্যাকাউন্ট নাম্বার আমরা সেভ করে নিয়েছি। কনফার্মেশনের জন্য আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলুন। ওটিপি? হ্যাঁ হ্যাঁ, দেখেন 6 সংখ্যার একটা ওটিপি গেছে। হ্যাঁ হ্যাঁ 95, 27, 30 হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন? তৃতীয় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে এখন কত টাকা আছে? 3 লাখ 20 ছিল, আর 5 লাখ 25, 8 লাখ 45। ভুল উত্তর, আপনার অ্যাকাউন্ট এখন 0। আমার টাকা কই? আমার টাকা কোথায় গেল? ধন্যবাদ স্যার, আপনার দিনটি শুভ হোক। দাদা কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। আজ 1 সপ্তাহ ধরে ওর জন্য অপেক্ষা করছি, আমি কি অর্ধেকা পাবো না? দাঁড়াও। কি ব্যাপার, এভাবে গাড়ি আটকাচ্ছেন কেন?
কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন নাকি? হাসেন, আপনাকে নামিয়ে দিই। আপনি কোথায় নামবেন? এই সামনে বড় নাকি? কি হলো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই সামনে মোড়ে। চলে এসেছি, নামেন। সালমা, আপনি আমার নাম জানলেন কি করে? না মানে সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। আচ্ছা রে বন্ধু ফোন কাল আমার বাপে 16 কেজির একটু বোয়াল আনছে ওটা ও কোনটা ওরে ওটা ফোনটা বা বন্ধু গুটি যে ডিম কত করে দিয়েছি 16 কেজি ডিম আর 7 লিটার তেল দে ওটা ধর বড় 16 কেজি মাছ ওটা তেলাটি মে গুড়ার মাছ আছে আচ্ছা রে বাবা মাছ সাড়ে গু ওটা যা পাখনা মাছ খাইতে যা হাজু ভাইয়া মাছ ঠিক আছে আমার ওটা উড়াইয়া ফেলাই দিছিল ভাই ও তো মজার জন্য মাছ মরে একটু বানিয়ে খাও যাও রে বাবা এগু শেষ হয়ে গেছে মাছ রে বাবা কুটুমুড়ি একটু মাছ কাল বেটা কুটুমাই রে বাবা আমার বেটো যাবো করে কুটুমাই খাইলে আমার নাই ওই মানুষ লাও তারা খাইলে কুটুমুড়ি সব খাইলি শুননি ওইটা বাড়ি উঠছে আমরা হি তিন করে যে বাটা হইছে রে বেজাল হটাই ও তো মেশ না ও শেষ হয়ে গেছে নামটা নিতাম হ্যাঁ কোন বাড়ি যান নাই যাও তুই যাও আমার কুকুর তুমি খানি আছে তুমি খাইলে কুকুরের খানি লোকে আনা বুঝছি তোমার বাড়ি যাবা লাগবো নাই খাতে তোমার আজকে মই ঠ্যাং গলা ধরিয়ে না হইতো না হইতো আরে বাবা তোমার বাদ দে রে বাবা আমার বাপও একদিন বনি বেটি তো মাছ কিনে দিতাম ভাই 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 ইয়া তোমার বাদ ওরে ভাই ও ভাই একটু দেখ না ইয়া ভাই মন তো জানি ও ইয়া আল্লাহ তোমার কয়দিনে দেখলাম তুমি খাবা আরে কয়দিনে দিয়েছো ইয়া আল্লাহ আমরা বহুত আগর দেব আমরা আচ্ছা আমার এখান থেকে কিনতে আমি এর দিল্লি লন্ডন এসে ওটা খালি দৌড়াই আর মাতি দিল্লি যাও তো দেখুন ও তাত যাবা লাগে আমার বহুতটা মানে জব লইয়া বুয়াত কত বেটাঞ্চল চাকরি দিছে তোমার মানে গাঁৱত জিকাই কতকে আমার মানে চাকরি লইয়া বেটাঞ্চল এখন ধনিয়া হয়েছে না ধনিয়া হয়ে গেছি আগে তুমি গরিব আছো হ্যাঁ রে আগে আসলাম গাছ কাটিবার এখন আমি বড় বড় কলা গাছ কাটি এখন আর গাছ কাটা বাদ দিয়েছি আচ্ছা যাও চলো বাবা যাই বাবা যে গফর মিনো খাওয়া বাবা চিকেন বাড়ি যাই দিনে দেখলাম তোমার খাবার যায় না চলো আচ্ছা রে মন্ত্র আজকে কিতাতে খাই যাই তুমি না আমরা গরিবর কিতা আইতাম তো ফুকুন সিরা দিয়ে খাইয়ার দিলাম আচ্ছা তুমি কিতা দিয়ে খাইয়া ইলা শালি আমার আর মাত মাঝে কিতা হতো আমি খাইল বাজার থেকে 18 কেজি একটা বুয়াল আনলাম 18 কেজির বুয়াল কেন 18 কেজির আনছি আমার বাদে করতে কি ডিম বার হয়ে গেছে গরমির 8 কেজির লাখান আর তেল তোমার কই ওলা 8 লিটার লাখান বার হয়ে গেছে ওটা গেল কি 16 কেজি মাছ তো 2 কেজি নেই না না মাছ পাক্কা বড় আসলো বলতে এগুলো ফ্যাট পুরা বড় ফেটালা মাছ আনি দেখলাম আর মানে এগুলো ফান্না কিতাব হইলাম তোমার খাইতে আনুকা মজা আসলো আমরা ভাবে বুয়াল এটা তো আনা যাইতো না বাক্কা বড় মাছ অত বড় 18 কেজির মাছ এগুলো আমরা দুয়েকে খান্দ করি ওটা ঠেঙ্গি হারাইয়া মাঝখানে দিয়া খান্দ করি দুয়েকে বাড়িতে আনছি আনিয়া বাদে বেটিয়ে তো আর বানাইতে পারে না আমরা বাপুয়া লাগছি দুয়েকে লাগিয়া আর ওদারে হয়ে ধরছে জিও